যে আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা হলো সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ। অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রয়োজনে আমাদের প্রতিবেশী হোক, সেটা যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের দায়িত্ব রয়েছে তাদের পাশে এসে থাকা। তো আজকে যেহেতু সামনে ঈদ, এটা আনন্দের দিন, আমরা সেই আনন্দটাকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে চাই। এজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে যেখানেই আমাদের সুযোগ হয়েছে, যেখানেই আমরা আমাদের নেতাকর্মীরা সুযোগ পেয়েছে, সেখানেই আমাদের প্রতিবেশী আমাদের নিম্ন আয়ের মানুষ যারা, তাদের সাথে ঈদ এবং ইফতার এই ব্যাপারগুলি শেয়ার করার একটা সংযোগ সৃষ্টি করার আমরা চেষ্টা করেছি। আমাদের সামর্থ্যের শতভাগ উজাড় করে দিয়ে আপনার পাশে থাকার চেষ্টা করেছি। যদিও এই সহযোগিতাগুলো বা এগুলি খুব ছোট্ট ব্যাপার, কিন্তু আসলে আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। হাসি ফোটানো এত সহজ বিষয় না, আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই, তারপরও আমাদের ক্ষুদ্র সামর্থ্য থেকে আমরা আমাদের প্রতিবেশী বা নিম্ন আয়ের মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে আগামী দিনের রাজনীতিতে দলের সুনাম ক্ষুণ্ণ হয়, মানুষের মনে কষ্ট হয়, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এমন কোনো কর্মকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক আমাদের জাতীয়তাবাদী দলের একটি নেতাকর্মীও যাতে সম্পৃক্ত নয় সে ব্যাপারে সচেষ্ট থাকবেন। এই কারণে যে আপনারা দীর্ঘ 16-17 বছর এই ফেসিবাদ সরকারের থেকে দেশকে মুক্ত করার জন্য অনেক নির্যাতন সহ্য করেছেন, অনেকে জেল খেটেছেন, অনেকের বাড়িঘর ছাড়া হয়েছেন, অনেকের ব্যবসা বাণিজ্য উল্টে পাল্টে নিয়ে গেছে, অনেক ধরনের নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। এই কথাটি যেমন সত্য, সেজন্য আপনাদের উপরে আমাদের দায়িত্বটাও রয়েছে যে আপনার উপরে যাতে কোনো অবিচার না হয়, আপনার যেন কোনো রকমের মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত না হন, সেই ব্যাপারে যেমন আমরা লক্ষ্য রাখছি। কিন্তু তারপরে আপনি যত কষ্ট করেছেন সেই কষ্টটা কাদের জন্য করেছেন? এই দেশবাসীকে মুক্ত করার জন্য, দেশবাসীকে গণতন্ত্রের স্বাদ উপহার দেওয়ার জন্য। অতএব দেশবাসীর জন্যই যেহেতু কষ্ট করেছেন, এই কষ্টটা আজীবন আপনার করতে হবে, আপনার নিজেকে উৎসর্গ করার মাধ্যমেই। অতএব আপনার কোনো কর্মকাণ্ডের দ্বারা যদি এই এলাকার বা এই দেশের মানুষের কোনো কষ্ট হয়, তাহলে সেই আপনার যে উদারতা, যে যে ত্যাগ, সেই ত্যাগের যে গৌরব সেটা কিন্তু ধূলিসাৎ হবে। তো নিশ্চয়ই আপনি চাইবেন না যে আপনার যে ত্যাগ মানুষের জন্য কিছু করার, সেই মানসিকতা ক্ষুদ্র কিছু স্বার্থের জন্য বা ক্ষুদ্র একটা আচরণের জন্য মানুষের মনে আঘাত দিয়ে সেই গৌরবকে ছোট করে দেখবেন না। সেজন্যই বলছি যে আপনারা নিজেরা সতর্ক থাকবেন এবং সতর্ক রাখতে হবে এদেশের জনসাধারণকে। এই কারণে যে এখনো ফেসিবাদের দোসর বলেন বা যারাই বলেন, এখনো ষড়যন্ত্র চলমান, প্রতিনিয়ত ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের যে এই স্বৈরাচার উৎখাতের পরে স্বৈরাচারের দোষরা সবসময় বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সবসময় সচেষ্ট রয়েছে। সেজন্য আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আপনারা এটা সজাগ দৃষ্টি রাখবেন। এবং আমার সামনে আমন্ত্রিত অতিথিরা যারা আজকে বসে আছেন, যে আমার আমন্ত্রিত মেহমান আমরা যাদেরকে বলি, আমরা এই শব্দগুলি মানে প্রয়োগ করতে চাই না। দরিদ্র মানুষ, ওই মানে অসহায় মানুষ, মোটেও না। বাংলাদেশের সবাই মানুষ, আমরা সমান। আমরা রাজনৈতিক দলের নেতাকর্মী, যত বড় নেতাই হোক, যত বড় ধনী হোক, উনি আর আপনি, আমি আর আপনি সবাই সমান। এখানে কোনো পার্থক্য নেই। সবাই আমাদের মা, বোন, ভাই, সবাই আমরা একই জায়গায় বাস করি, একই প্রতিবেশী, আপন মা, ভাই বোনের মতো আমরা জীবন অতিবাহিত করতে চাই। এখানে ধনী গরিবের কোনো বিষয় নেই, আমরা সবাই সমান। এবং আমাদের ইসলাম ধর্মে আছে, আপনার যদি সুযোগ থাকে আপনি আপনার প্রতিবেশীকে, আপনার আত্মীয় স্বজনকে সবাইকে নিয়ে সহযোগিতা করে নিয়ে আনন্দ উপভোগ করবেন, সেই চেষ্টাই আমরা করেছি। তাই আজকে সামনে যারা উপবিষ্ট হয়েছেন তারা আমাদের আমন্ত্রিত অতিথি এবং মেহমান। অর্থাৎ মেহমানদেরকে মেহমানদারি করার মধ্যেও অনেক বড় সোয়াব আছে। সেই সোয়াবটা হয়তো আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু মেহমানদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমেই। অতএব আর এই সমস্ত বিভেদ সৃষ্টি করার গল্প, সমাজের মধ্যে উঁচু নিচু স্তর তৈরি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, সেগুলি আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশে এই ধরনের বৈষম্য থাকবে না।